করবেন। আজকে এই উপকারের সময় চলে এসেছে। যদি আপনি 1 টাকা 2 টাকা একটা পানির বোতল দিয়ে সাহায্য করেন, আমার আল্লাহ আপনাকে এটা কখনো বৃথা দিতে দেবে না। হাসরে হতে পারে, কবরে আপনাকে নাজাত দিয়ে দিতে পারে। অনেকের আব্বা আম্মা অন্ধকার কবরে আছে, অনেকে মারা গিয়েছে। লাশটা কোথায় দাফন করবে জায়গা পাচ্ছে না। লাশটা কোথায় নিয়ে দাফন করবে, কোথায় সংরক্ষণ করবে, এই জায়গা এখন পাচ্ছে না। আপনাদের সকলকে অনুরোধ করব, যেই ছাত্র ভাই বোনেরা আছেন, যাদের যোগ্য রয়েছে, আপনারা তাদেরকে কি করেন, সেভ করেন। বিশেষ করে মা বোনদের পর্দার সুব্যবস্থা করে দিন। অনেকেই কাপড় চোপড় হুবি অগোছালো, কি করবে এখন, তাদের কাপড় চোপড় নেই, কি করবে, তাদেরকে পর্দার সুব্যবস্থা করে দিন। হতে পারে আমার আল্লাহ আজকে 1 মিনিটের পর্দা করে দেওয়ার কারণে হতে পারে আপনাকে আমার আল্লাহ হাসরের ময়দানে পুরা নাজাত করে দেবে। একটা মানুষের সম্মানকে রক্ষা করা আর পৃথিবীর সকল মানুষের সম্মান রক্ষা করা। আমার আল্লাহ মানুষের বিপদ সহ্য করতে পারেন না, আল্লাহ মানুষের কষ্ট সহ্য করতে পারেন না। কারণ আমাদেরকে এত আদর করে সৃষ্টি করেছেন, আমরা যখন কষ্টই পড়ে যাই তখন আমরা সবুর এবং আল্লাহ তাআলার উপর তাকওয়া রেখে আমরা কাজ প্রচেষ্টাই করব। তাই বলবো, আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন, অনুরোধ করব আপনারা তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে যান। কত টাকা পয়সা, অনেকে তো দৈনিক 1000 টাকা ধূমপান করে ফেলে দেন, মোটরসাইকেল চালিয়ে ফেলে দিন, অনেক কিছু করেন, দৈনিক অনেক এই মোবাইল নেটে অনেক টাকা খরচ করেন। সকলকে অনুরোধ করব, মোবাইলে যে টাকাটা ভরতেন এই টাকাটা কি করেন, পাঠিয়ে দিন। অনেক অনলাইনের মধ্যে এই বিকাশ নাম্বার দেওয়া হয়েছে। আমি আমার সেফটির জন্য মানুষ ভাবতে পারে যে আমি বিকাশ নাম্বার দিয়ে মনে হয় আমি টাকা হাতিয়ে নিচ্ছি, তাই আমি নাম্বার দেইনি। আপনারা অনলাইনের মধ্যে অনেক বিকাশ নাম্বার পেয়ে যাবেন। কেউ যদি চুরি খেয়ে ফেলো, কেউ যদি খেয়ে ফেলে, সে পাপান্বিত হবে, আপনি মুক্তি পেয়ে যাবেন। আপনি যে অসহায়কে 1 টাকা দান করেছেন, এটার জন্য আপনি সওয়াব পেয়ে যাবেন ভাই। তাই বলবো, সন্দেহ না রেখে যারা সাহায্যের কাজে জড়িত আছেন তাদেরকে পেয়ে যদি টাকা দিতে পারেন ভালো কথা। আর যদি বিকাশ নাম্বার কারো পেয়ে থাকেন, যারা তত্ত্বাবধানে আছেন, অবশ্যই বুঝতে পারবেন যে বিকাশ নাম্বার সাংগঠনিকভাবে দেওয়া হয়েছে, তাদের নাম্বারে টাকা দিয়ে দিন। দেশ প্রবাস যে যেখান থেকে দেখছেন, সকলকে অনুরোধ করব, আমাদের এই বাংলাদেশটাকে গড়তে হবে। আমাদের এই বাংলার মানুষ কষ্ট করবে, আর আপনি প্রতিবেশী হয়ে, আপনি বাংলাদেশের প্রতিবেশী হয়ে আপনি কিভাবে আপনি হাসি তামাশা নিয়ে পড়ে থাকবেন? আপনার ঘরে 1 প্লেট ভাত আছে, আজকে তাদের ঘরে 10 জন 1 প্লেট ভাত খেতে পাচ্ছে না। অনেক কুকুরও তো দৈনিক খাবার খায়, এই কুকুরের খানাটা পাচ্ছে না তারা। অনেক প্রাণীরা কষ্ট হয়ে আছে, অনেক মানুষ কোটি সম্পদ কি হারিয়েছেন আজকে এই কবলিত বন্যার দুর্যোগের কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষার জন্য অনেক সময় এরকম আযাব গজব দিয়ে থাকেন। আর বিশেষ করে যে ভারত আমাদেরকে যেই সর্বনাশা পানির ভাত ছেড়ে দিয়েছে, এটার জন্য অবশ্যই আমরা ডক্টর ইউনূসকে আমরা রিকোয়েস্ট করেছি, এবং আমরা প্রবাসীরা আছি, আমরা দিতে রাজি আছি, আমরা টাকা দেব, আমরা অবশ্যই ইহার জন্য রাজি আছি। আপনি একটা ব্যাংক খুলুন, এই ব্যাংকের মাধ্যমে আমরা এই ইন্ডিয়ার বাঁধকে প্রতিহত করার জন্য আমরা নতুন করে বাংলাদেশের এই যত জায়গার মধ্যে বাঁধ নির্মাণ করার প্রয়োজন আমরা করব, আমরা টাকা দেব। আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা এটার দিকেও কি করেন, খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।